ঢাকা শহরে ভবন সংখ্যায় ২১ লাখ, বসবাসের উপযোগী সনদ আছে মাত্র ৬,০০০-এর। সাধারণ মানুষ কি ভাবছেন এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে নিহত ২৬ জন, আহত হন অর্ধশতাধিক। এর আগে একই বছর ২০ ফেব্রুয়ারি রাতে পুরনো ঢাকার চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ড। সেদিন আগুনে পুড়ে মারা যান ৭১ জন। এ দুটি দুর্ঘটনার পর রাজধানীতে বহুতল ভবন পরিদর্শনের জন্য কমিটি করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সেই কমিটিতে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। দেখা গেছে যে এখানে স্ট্রাকচারাল যে ব্যর্থতা সেটা অলমোস্ট প্রত্যেক ভবনই আছে। লাইক আপনি এফআর টাওয়ারে জানেন যে বিল্ডিংটা ১৪ তলার অনুমোদন দেওয়া ছিল, কিন্তু যখন বিল্ডিংটা আমরা আগুন লাগে তখন এসে আমরা দেখি বিল্ডিংটা অলরেডি ২২ তলা। ইলেকট্রিক্যাল ব্যত্যয় আছে, ফায়ার সেফটি ব্যত্যয় আছে। বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ এবং ভূমিকম্প বিশেষজ্ঞ অভিজ্ঞ এই প্রকৌশলী জানান, রাজধানীতে প্রায় ২১ লাখ ভবন আছে, যেগুলো সব ব্যবহারের উপযোগী না। ২১ লাখের মধ্যে প্রায় ১৬ লাখ বিল্ডিং হচ্ছে আপনার একতলা বা যেগুলো হয়তো খুব একটা ক্ষতি করবে না, বাট বাকি ৬ লাখের মধ্যে বিল্ডিং হচ্ছে হাই রাইজ বিল্ডিং। সেই বিল্ডিংগুলো কিন্তু এক্সিস্টিং বিল্ডিং এবং সেগুলো পড়লে কিন্তু একটা ভূমিকম্প আসলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এমন অবস্থায় রাজধানীতে ব্যবহার উপযোগী ভবনের বিষয়ে কাজ করতে তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়ার কথা জানান এই প্রকৌশলী। যেখানে নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করা হবে। ম্যান পাওয়ার গত ১০ বছর রানা প্লাজার পর বাংলাদেশ তৈরি করে ফেলেছে, কারণ বিদেশি বায়ারদের সাথে পেরে উঠতে গেলে আপনি কিন্তু নিজেকে সেলফ রিলায়েন্ট হতে হবে, এবং এই কাজটা কিন্তু এখন চলমান আছে। তো বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ বলা উচিত যে থার্ড পার্টি কনসালটেন্ট আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে কাজটা যে করবে সেই সদিচ্ছাটা কিন্তু সরকার থেকে আছে, অর্থাৎ পলিটিক্যাল উইল লাগে। ২০০৮ সালে রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় অকুপেন্সি সনদ নেয়ার নিয়ম করা হয়। এই সময়ে ঢাকা শহরে প্রায় ১ লাখের বেশি ভবনের নকশার অনুমোদন দেওয়া হয়েছে। সেসব ভবন নির্মাণের পর তা ব্যবহারও করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে এসব ভবনের মধ্যে ব্যবহার উপযোগী সনদ আছে মাত্র ৬,০০০-এর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ইউটিলিটি প্রদানকারী সেবা যেমন ডেসা, ডেসকো, ডিপিডিসি, ওয়াটার সাপ্লাই, তিতাস গ্যাস সহ এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে আমরা পত্র দিয়েছি যে অকুপেন্সি সনদ ছাড়া যাতে কোনো ধরনের ব্যাংক লোন থেকে শুরু করে কোনো ইউটিলিটি সেবা দেয়। সেই বিষয়ে আন্তঃসংস্থা সভা হয়েছে, সে বিষয়ে একটা কার্যকর সিদ্ধান্ত আসবে। এ বিষয়ে তদারকির জন্য দ্রুতই তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে, যারা রাজধানীর বিদ্যমান ভবনের কাঠামোগত সমীক্ষা এবং নির্মাণাধীন ভবনের তদারক করবে। থার্ড পার্টি নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে নিয়োগ কিভাবে তাদেরকে করবে সেজন্য একটা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলাম, এবার জানবো সাধারণ মানুষের মতামত। ২১ লক্ষ ঘরবাড়ির ঢাকা শহর আছে, কিন্তু সনদ আছে মাত্র ৬,০০০। বাকিগুলো যদি কোনো রিক্সের বিল্ডিং হয়ে থাকে সেগুলো ভেঙে নতুন করে করা উচিত, কারণ এত ঝুঁকিতে থাকা সম্ভব নয়। বর্তমানে পৃথিবীতে যেভাবে ভূমিকম্প হচ্ছে যে কোনো সময় এগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। এই জন্য সরকারকে এগিয়ে আসা উচিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এগিয়ে আসা উচিত, যাতে এগুলো নতুন করে করার পরামর্শ দিয়ে তাদেরকে করতে পারে। আমরা সাধারণ জনগণ বড় রকমের আতঙ্কে থাকি যখন আমরা কোনো ভূমিকম্প বা ঝড়ের নিম্নচাপের পূর্বাভাস পাই। বর্তমানে যেরকম চলছে দক্ষিণ অঞ্চলে, সেরকম প্রলয় যেরকম হয় সেরকম সরকারকে দেখা যাচ্ছে না সেরকম কোনো উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে আমি ঢাকা সিটির ২ মেয়র মহোদয়দেরকে বলবো, ওনারা অতি সত্বর পরিকল্পনাবিহীন সকল বাড়িকে রিমার্ক করে সেগুলি সংস্কার করে মালিকদেরকে নোটিশ করে সেটা ঠিক করার জন্য। এটা তো আমাদের জন্য ভয়ঙ্কর একটা থ্রেট। এটা যে কোনো সময় কখনো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটে যায়, তাহলে এই বাংলাদেশের মানুষগুলোর কি হবে, আমাদের কি হবে, এটা নিয়ে আমি খুবই শঙ্কিত। এবং আমি চাই দেশের যারা নীতি নির্ধারক আছে, দেশ চালায় সরকার আছেন, তারা এটা নিয়ে ভাববেন এবং দ্রুত এটা নিয়ে ভালো একটা স্টেপ গ্রহণ করবেন। দেশের বর্তমানে ভবনের যে পরিস্থিতি, প্রায় ২১ লক্ষ ভবনের মধ্যে মাত্র ৬,০০০ সনদ। তার মানে আমাদের দেশে যদি নেপালের মতো ওই মাত্রার ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশের 80% বিল্ডিং ধসে যাবে আর প্রাণহানির সংখ্যা হবে অনেক। তো এই বিষয়টা উচিত
গভর্নমেন্টের উচিত এখনই বিষয়গুলো দেখা, যেগুলার ভবনগুলোর অনুমোদন নেই এই ভবনগুলোতে আপনার সিলগালা করে দিয়ে অনুমোদন দিয়ে ভবনগুলো তৈরি করানো উচিত। ঢাকা শহরে মানে এত লোকজন আর এত ভবন একটু মানে রিস্কই হয়ে যায় এভাবে থাকাটা, ভালো লাগে না, তারপরে থাকতে হয়। আমরাও তো এখানে দায়ী আছি, কারণ আমরা মানুষ না বুঝে কেন এরকম কাজ করতেছি। এটা আমাদের ব্যক্তিগতভাবে সবাই যদি ভালোভাবে বুঝতাম তাহলে তো আমরাও মানে একা একজনকে দায়ী দিয়ে তো কোনো লাভ নেই, সবারই বুঝতে হবে এই বিষয়টা, তাহলে এগুলা মেনটেন করা সম্ভব। জনসাধারণ বা যারা এই ধরনের ভবনে রয়েছে আমার মনে হয় তাদের জীবনে প্রতিনিয়ত এই ধরনের যে দুর্ঘটনা বা বিভিন্ন ভূমিকম্পের যে ধসে পড়া বা এই ধরনের যে ক্লাইমেট যে বিভিন্ন এগুলো আছে সমস্যা, তো এখানে অবশ্যই সাধারণ মানুষের বা যারা বসবাস করে তাদের জীবনে অনেক প্রোটেকশন নেই আর কি। হ্যাঁ, তাদের জীবনে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এটা আমরা মনে করি যে এটা যারা সংশ্লিষ্ট যারা বিল্ডার বা যারা এই সঙ্গে যারা সরকারি কর্মক্ষেত্রে যারা এদের অডিট বা দেখানো দরকার, কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখানো দরকার। ঝুঁকিতে তো পুরো শহরই আছে বলতে গেলে, যার জন্য যখন তখন দেখা যাচ্ছে এই যে ভূমিকম্প হলে তো মোটামুটি ঢাকা শহরের অর্ধেক বিল্ডিংগুলোই ধসে পড়বে। তো যখন তখন ভূমিকম্পের সম্ভাবনা তো খুবই বেশি, যেটা দেখা যাচ্ছে। এই যে মনে করেন শিডিউল আসতেছে, এই যে হাইলে আসতেছে, এগুলো তো এইসব কারণেই হচ্ছে না। আপনার ভূমিকম্প হলে এখন একটার বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিংয়ের কানেকশনের কারণেই তো এগুলো ভেঙে চুরে পড়তেছে না। তো এই কারণেই তো আসলে এগুলা যে কোনো মনে করেন প্রধানমন্ত্রী এগুলো আসলে দেখা উচিত। আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়েই আমি চকিতে আছি, আমি আর অন্য বিল্ডিংয়ের কী বলবো বলেন, আমি তো বাস্তব প্রমাণ এটাই। ভূমিকম্প হলে তো কথাই নেই, একবারে ঢাকা শহর একবার বিলীন হয়ে যাবে। যারা প্ল্যান পাস করে তাদের কি বলবো, এরা তো কিছু দেখে না। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, রাজধানীতে ভবন আছে 21 লাখ, তবে ব্যবহার উপযোগী সনদ রয়েছে মাত্র 6000। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এই ব্যবস্থাগুলো কি হবে এবং এই যে যদি কোনো বিপর্যয় আসে, কোনো ভূমিকম্পের মতো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে এই ভবনগুলোর দায়ভার কে নিবে এবং এই মানুষগুলো যারা এই ভবনে বসবাস করে তাদের কি হবে এবং তাদের পরিবারের কি হবে, এই নিশ্চয়তা কে দিবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা থাকতে এই অবৈধ ভবনগুলো কিভাবে গড়ে উঠলো আমার প্রশ্ন এখানে। তাহলে কি সরকারের মনিটরিং টিম নাই? তারা কি দেখে নাই এই ভবনগুলো যে গড়ে উঠছে? যে কোনো মুহূর্তে বড় ধরনের যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়, অর্থাৎ ভূমিকম্পের পাশাপাশি আরো অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, এগুলো হয়ে গেলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে আমাদের। যে কারণে আমি মনে করি সরকারকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এটার অনুমোদনের অর্থাৎ বিল্ডিং কোড অনুমোদনের জন্য আমাদের দেশে একটি সংস্থা রয়েছে, সেটি হচ্ছে রাজুক। আমি মনে করি রাজুকের পাশাপাশি সরকারকে মনিটরিং এর দায়িত্বটা পালন করতে হবে। রাজধানীতে যেভাবে যত্র ভবন নির্মাণ হচ্ছে, এটা বিল্ডিং কোড না মেনে করার ফলে এটা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে এবং কর্তৃপক্ষ এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। আমি মনে করি রাজুক সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে এদেরকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং যেগুলো বিল্ডিং কোড না মেনে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে এদের বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।